আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজা দারুণ সোজা একটা স্ন্যাক্স। এটা হচ্ছে সুজির ডোনাট। বাচ্চা বড় সবারই পছন্দ হবে। ঘরে থাকা সাধারণ জিনিসে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ টক দই দিব, 3/4 কাপ আর কি দিয়ে মিলায় আমি দেখি। এটা ঘরে বানানো টক দই, খুব সোজা তৈরি করা এবং খুব কম খরচ করে। কেউ বানাইতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন। আর টক দই না থাকলে দুধ দিতে পারেন আপনার এর মধ্যে। টক দইয়ের সমপরিমাণ দুধ দিয়ে দিবেন। স্বাদ মতো একটু লবণ দিব। এখন এটাকে ভালো মতো মিলাই নিব। মিললো, একটু নরম নরমই হয়েছে যেহেতু এর মধ্যে পানি জাতীয় জিনিস দিছি। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। সুজিটা একটু ফুলবে, দেখি কতখানি শক্ত হয়, তারপরে বাকি জিনিসপত্র মিশাবো। আমি এখানে আধা কাপ মুরগির কিমা নিছি। এর সাথে আমি আদা রসুন বাটা মিলায় আধা চা চামচের থেকেও একটু কম দিব। সামান্য একটু মরিচের গুঁড়া, 1 চামচ ব্যবহার করতেছি আমি। আর ফ্লেভার জন্য একটু 1 চিমটি গরম মশলার গুঁড়া। এইটা দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব। আর আরেকটা জিনিস দিয়ে দিই, একটু লবণ দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিব। হয়ে গেল আমার মোটামুটি মাখা। এখন আমি এটাকে ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল গরম করে এই কিমাটুকু ভেজে নিব। কিমাটুকু ভাজার সময় কিমাটাকে একটু ছড়া দিতে হবে, তা নাহলে এগুলো দলা বেঁধে থাকে। দলা না বেঁধে থাকে, ছোটো ছোটো টুকরা হয়ে যায়। এরকম করে কেটে কেটে দিলেই হয়ে যাবে, ছোটো ছোটো টুকরা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। 4-5 মিনিট ভাজলেই এটা বেশ বাদামি বাদামি হয়ে ভাজা হয়ে যায়। এখন আমি এটাকে উঠাই নেব, নিয়ে আমি সুজিটার সাথে মিশাই নিব। চুলাটা বন্ধ করে দিই। এরকম গুঁড়া গুঁড়া করে নিলাম, বেশ বাদামি বাদামি করে একটু ভাজা হয়ে গেল। 15 মিনিট পরে দেখি কি অবস্থা, কতদূর শক্ত হইল। যথেষ্ট শক্ত হয়ে গেছে এটা। এর সাথে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিব মচমচে হওয়ার জন্য। একটু শক্ত হয়ে গেছে, অল্প একটু পানি লাগবে, অল্প একটু পানি দিব। একই সাথে একটু কাঁচামরিচ, লাল মরিচের কুচি কুচি করে রাখা, একটু ধনিয়া পাতা কুচি কুচি করে রাখা দিয়ে একটু মিলায় নিই। মিললো ভালোই, নরমও যথেষ্ট হয়েছে, বেশ নরম। এখন আমি একটু দেখি যে লবণটা ঠিক আছে। হ্যাঁ, লবণও ঠিক আছে। এর মধ্যে আমি আধা চা চামচের একটু বেশি খাবার সোডা দিব, কিংবা বেকিং সোডা, না থাকলে বেকিং পাউডার। আর যে মুরগিগুলো ভেজে রাখলাম ওর থেকে যথেষ্ট পরিমাণে দিব। দিয়ে এইটাকে মিশায় নেব ভালো মতো। খাবার সোডাটা কিংবা বেকিং সোডা একদম শেষে দিতে হবে, কারণ টক দইয়ের সাথে এটা বিক্রিয়া করবে। কিছুক্ষণ পরে কিন্তু এর কোনো এফেক্টিভনেস থাকবে না, ও অকেজো হয়ে যাবে। সেই জন্য একদম শেষে দিতে হবে। এইটা একটু কমই দেখা যাচ্ছে, বাকি যেটুকু আছে সেটুকুও দিয়ে দিই। পুরো আধা কাপই দিয়ে দিলাম। বাস, ভালো মতো মিলাই নিলাম। এখন আমি ডোনাটগুলো বানানো শুরু করব। আমি যেই সাইজের ডোনাট বানাবো সেই সাইজের একটা বাটি নিয়েছি, তার থেকে একটু বড় বাটি। এর মধ্যে একটা ভিজা সুতির ন্যাকড়া, আমি একটা কাপড়, আমি একটা দিলাম, একটা গামছাই ভিজায় নিছি। ওটাকে এখানে দিয়ে পেঁচাবো। এইখানে শক্ত করে ধরবো। ধরলে কি হবে, আমি এখন এর উপরে হাতটা ভালো করে একটু ভিজায় নিতে হবে। ভিজায় নিয়ে আমি, দেখেন এটা অনেক নরম, আমি এখানে এর উপরে ছোট ছোট করে দিব যতদূর আমার ডোনাটের দরকার। ছোট করে দিই, এটা একটু ফুলবে, আর ছোটো ছোটো হলে দেখতে ভালো লাগে। বেশ গোল করে দিয়ে, একদম পারফেক্ট গোল হইতে হবে এমন কোনো কথা নাই। এর মধ্যে একটু ছড়ায় দিয়ে মাঝখানে আমি একটা ফুটার মতো করে দিব। এই যে দেখেন, এত নরমটা হাতে করা যাবে না। এখন এইটাকে আমি ভেজে নিব। এইটাকে এখন তেলের উপর ছাড়লেই এটা ধপ করে পড়ে যাবে। তো যতবার আমি দিব ততবারই আমি এইভাবে করে দিব। এখন আমি আপনাদের আমি সরাসরি ভাজাটায় চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিছি। তেলটা কিন্তু একদম ডুবা তেল না, শ্যালো ফ্রাই, মানে অর্ধেক যাতে ডুবে ডোনাটটা, সেই পরিমাণ তেল নিছি। এখন গরম তেলের মধ্যে আমার এই ডোনাটগুলা এই যে এর মধ্যে নিয়ে নিছি। এইগুলাকে এইভাবে উল্টায় দিলেই এই যে পানিতে পড়ে গেল। এইভাবে করে সবগুলাকে আমি দিয়ে নিই। এই দেখেন তেলের মধ্যে পড়ে গেল, ওইভাবে দিয়ে দিই। এত বেশি নরম করা যায় না।
করা যাবে না। এই যে এরকমভাবে নিয়ে একটু ছড়ায়, মাঝখানে ফুটা করে এইভাবে একটু করে, একটু ক্যাকড়া ব্যাকড়া 19-20 একটু পেঁচানো গোচানো থাকলে কোনো অসুবিধা নাই, কারণ এগুলো যত ক্যাকড়া ব্যাকড়া থাকবে খাইতে তত মজা হবে। এইটাকে একটু ঠেলে সরাই দিয়ে এইখানে দিয়ে একটু ঢাকি দিলে এই যখন পড়ে গেল। এই এরকম করে সবগুলোকে আমি দিয়ে নেব, 3টা বোঝা যাবে, আরেকটা দিয়ে দিই। এই এই দিকটা এটা একটু হয়ে গেছে, উল্টায় পাল্টায় দিয়ে দিব, উল্টায় পাল্টায় এইভাবে ভেজে নিব। একটু যদি আঁকা বাঁকা থাকে, উঁচা নিচা থাকে, সেটার জন্য ভালো হবে, কারণ এটা একটু মচমচে টাইপের হবে। যত আঁকা বাঁকা হবে এটা তত সুন্দর মচমচে হবে। আর আমি এটা ভাজতেছি মাঝারি আছে। এই একটু পরে এটা উল্টা দিব, এই পাশটাও হয়ে গেছে। হ্যাঁ, এই পাশটাও হয়ে গেছে, এইটাও হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। এইটার এই পাশটা হয়ে গেছে। এখন আমি এইটাকে উঠানি, প্রথমে দিয়েছিলাম, প্রথমে তেল একটু গরম থাকে, এই যে দেখেন এরকম করে ভেজে উঠাই নিব। এটা কিন্তু আরেকটু পরে আরেকটু বাদামি হয়ে যাবে। টিস্যু রাখছে এখানে একটা প্লেটের উপরে, সেই টিস্যুর উপরে উঠা নিব, বাড়তি তেলটুকু ঝরে যাবে। এটা দেখি কি অবস্থা। না, এটা আরেকটু হবে, এটাও আরেকটু ভেজে নিই। ওই পাশটা এটা উল্টাই দিই, এটা হয়ে গেছে এই পাশটা। এটাও হয়ে গেছে এই পাশটা, দেখেন এটা উঠে নিব। ঠিক একভাবে বাকি সবগুলোকে ভেজে নিব আমি। এটা হয়ে গেল, এটাও তুলে দিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার সুজির চিকেন ডোনাট। এটার বাইরের দিকটা একটু মচমচে হয়, যত ফাটা থাকবে, তেরা বেঁকা থাকবে, একটু উঁচা নিচা থাকবে, তত এটা মচমচে হবে। আর ভিতর দিকটা বেশ নরম। আপনারা আমি একটু ভেঙে দেখাই। এই যে দেখেন ভিতর দিকটা যা দিচ্ছি তাই হবে। এর মধ্যে চিকেন দিলাম, আপনারা ইচ্ছা করলে চিকেন নাও দিতে পারেন, এমনিও বানাইতে পারেন, অথবা সবজি দিয়ে বানাইতে পারবেন, যার যেরকম খুশি। হ্যাপি জোশের একটা আইটেম, তেমন কোনো ভেজালও নাই, সহজেই তৈরি করে ফেলতে পারবেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।